আজকের টপিক নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে আমি শুরু করছি ইটারেশন মেথড। এটাকে ফিক্সড পয়েন্ট ইটারেশনও বলা হয়। তাই ইটারেশন মেথডের মূল লক্ষ্য হলো যে আমাকে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেই ইকুয়েশনের আমরা রুটটা বার করব। সাপোজ অর্থাৎ কনসিডার দি ইকুয়েশন। ফার্স্ট আমরা ইকুয়েশন একটা দেখব, ধরে নেব এফ অফ এক্স ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নম্বর দিলাম। এরপর এই ইকুয়েশনের আমাকে রুট বার করতে হবে। তাহলে কি লিখতে পারি যে আমাদের দরকার কি রুট, তাহলে উই নিড টু ফাইন্ড দি রুটস অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা এই ইকুয়েশনের রুটটা কিভাবে বার করব? বাই ট্যাবুলেশন মেথড অর গ্রাফিক্যাল মেথডে কিভাবে হয় রুটটা? আমরা এই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা যে কার্ভ নেই এবং এখানে একটা ওয়াই ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইন টানবো এবং যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্ট বরাবর আমি এক্স অক্ষের উপর পারপেন্ডিকুলার টানবো এবং যে ভ্যালুটা পাবে, সাপোজ আমি এখানে ধরে নিয়েছি আলফা, তাহলে আলফাটা তখন এই ইকুয়েশনে রুট হয়ে যাবে। এটাকে বলে গ্রাফিক্যালি আমরা এইভাবে রুটটা বার করি। এছাড়াও ট্যাবুলেশন মেথডে আমরা কিভাবে রুট বার করব সেটা দেখব। তাহলে সাপোজ আলফা, এটাকে আমরা ধরে নিচ্ছি বিধি রুট অফ দি গিভেন ইকুয়েশন বাই ট্যাবুলেশন মেথড। এই ট্যাবুলেশন মেথডে রুট বার করার রুলস হচ্ছে আমাকে একটা ইন্টারভ্যাল ফার্স্টে চুজ করতে হবে। তাহলে কি লিখব যে চুজ অ্যান ইন্টারভ্যাল, সাপোজ আমি এ কমা বি একটা ক্লোজড ইন্টারভ্যাল নিলাম, সাচ দ্যাট কী হতে হবে, এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দ্যান 0 হতে হবে। দ্যাট ইজ এফ অফ এ অ্যান্ড এফ অফ বি আর অপোজিট সাইন হলে এটা লেস দ্যান 0 হবে। তাহলে আমরা কি বলবো, এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের রুটটা প্রেজেন্ট আছে। তাহলে ফার্স্ট আমরা ট্যাবুলেশন মেথডের মাধ্যমে ইন্টারভ্যালটা আমরা চুজ করব, ঠিক আছে? এবং কোন ইন্টারভ্যালটা হবে, যে ইন্টারভ্যালের মধ্যে এই একবার এ এবং একবার বি এই ইকুয়েশনে বসানোর পর লেস দ্যান 0 আসবে, অর্থাৎ নেগেটিভ আসবে, ঠিক আছে? সেই ইন্টারভ্যালের মধ্যেই আমাদের রুটটা প্রেজেন্ট হবে এবং সেই রুটটা আমরা কি ধরে নিয়েছি, আলফা। এরপর তাহলে এটা আমাদের ফার্স্ট স্টেপ বলতে পারি। সেকেন্ড স্টেপ, আমরা এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা এক্স ইকুয়াল টু 5x আকারে
ধরে নিতে পারি। তাহলে লিখতে পারি রিরাইট দি ইকুয়েশন f of x equal to 0 in the form x equal to phi of x। এইভাবে আমরা চুজ করব। এটা আমি কোশ্চেন যখন করব তখন এটা ভালো করে বোঝা যাবে এটা। এবং এই x equal to phi x যেটা চুজ করব কিভাবে, such that mod of phi dash x less than 0 হতে হবে, less than 1 হতে হবে, দ্যাট ইজ এই phi dash xটাকে আমাদের কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হতে হবে এই ইন্টারভ্যালের মধ্যে, এবং ফর অল এক্স বিলংস টু এই ক্লোজড ইন্টারভ্যাল এবি হবে। তাহলে বোঝা গেল phi x টা আমাকে এমনভাবে চুজ করতে হবে যাতে করে এই কন্ডিশনটা হোল্ড করে। যদি না করে তাহলে সেই phi x টাকে অন্যভাবে আবার নিতে হবে। ঠিক আছে, এখন স্টেপ তাহলে এখানে কি বলে দিই, এই phi dash x is must be continually differentiable in interval closed interval ab। এই ইন্টারভ্যালের মধ্যে phi dash x টাকে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হতে হবে। এই phi x টাকে আমরা এই x ইকুয়াল টু phi x যেটা চুজ করব এবং এই কন্ডিশন যদি হোল্ড করে তখন আমরা এই phi x টাকে আমরা বলবো যে ইটারেশন ফাংশন। তাহলে phi of x is called an iteration function। ঠিক আছে, তাহলে phi x টাকে আমরা কি বলছি, ইটারেশন ফাংশন, যেটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। এরপর স্টেপ 3, অর্থাৎ স্টেপ 3তে কি লিখব, কি করতে হবে, ইটারেশন মানে হচ্ছে আমাদের পরপর এই রুটের দিকে এগিয়ে যাওয়া। ঠিক আছে, আমরা এটা তো ধরে নিই যে ইন্টারভ্যালের মধ্যে রুটটা আছে। এবার আমরা ফার্স্টে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন একটা ধরে নেবো, সেটা x ইকুয়াল টু x0 হবে। দিয়ে এই বরাবর যদি গ্রাফিক্যালি দেখি, এই বরাবর আমরা এই কার্ভের ওপর গেলাম। ঠিক আছে, তাই কার্ভ থেকে আমরা আবার এই লাইনের উপর পারপেন্ডিকুলার টানবো এবং এই পারপেন্ডিকুলার থেকে আবার আমরা x অক্ষের উপর পারপেন্ডিকুলার নেব এবং এই বরাবর আবার কার্ভের উপর এগিয়ে যাব। আবার y ইকুয়াল টু x লাইনের উপর পারপেন্ডিকুলার নেব, এই পয়েন্ট থেকে আবার পারপেন্ডিকুলার চলে আসবে x অক্ষের উপর, সেটা হয়ে যাবে এটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, এটা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এইভাবে আস্তে আস্তে আমরা এরপর x3 x4 ডট করে আলফার দিকে এগিয়ে যাব এবং এই প্রসেসটা ততক্ষণই চলবে যতক্ষণ না আমাদের দুটো ইটারেশনের মধ্যে সেম ভ্যালু না আসে। ঠিক আছে, স্টেপ 3 কি করতে হবে, লেট x equal to x0 be an initial approximation
মেশন ইন বিটুইন ক্লোজড ইন্টারভ্যাল এবি। এখান থেকে আমাদের রুটটা তো আমাদের এই ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যেই থাকবে, সেখানকার মধ্যে আমি এই এক্স জিরোটাকে ধরে নিচ্ছি যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, দ্যাট ইজ এইটা, ঠিক আছে। এবং এই পয়েন্ট বরাবর যদি এগিয়ে আসি এটা এ হবে, এবং এই বরাবর যদি এক্স অক্ষের উপর দেয় এটা বি পয়েন্ট হবে, ঠিক আছে। এই ইন্টারভ্যালের মধ্যেই আমরা আস্তে আস্তে হয়তো সাপোজ আলফাটা এখানে আছে, এই জায়গায় আলফাটা আছে, এবং এই বরাবর এখান থেকে এসে এখানে কি এখানে এ পয়েন্টটা, এবং এই বরাবর যদি দেখি এখানে এই বরাবর এলে বি পয়েন্টটা, এবং এ আর বি এর মধ্যে সমস্ত আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনগুলো পরপর বার করব। এখন তাহলে আমাদের কি ফার্স্ট ইটারেশন কি হবে, ইজ x1 ইকুয়াল টু কী হবে, ফাই অফ এক্স জিরো। এখানে যে আমরা ফাই এক্সটা ধরেছিলাম কীভাবে, যাতে করে ফাই ড্যাশ এক্স লেস দ্যান 1 হয়েছিল, এক্সের জায়গায় আমরা এক্স জিরো ভ্যালুটা বসাবো, ঠিক আছে। তারপরে আমরা সেকেন্ড ইটারেশন বার করব, সেটা কীভাবে, ফাই অফ এই যে x1 পেয়ে গেছি, x1টা বসাবো ফাংশনের মধ্যে। এরপর আমরা x3 বার করব, ফাই অফ x2 হবে, যেহেতু x2 আমরা পেয়ে গেছি। এইভাবে ডট ডট করে চলতে থাকবে, এবং xn+1 এর ক্ষেত্রে কি হবে, ফাই অফ xn, ঠিক আছে। এইভাবে চলবে ইন ক্লোজড ইন্টারভ্যাল এবি। তাহলে এটা কতক্ষণ চলবে, যতক্ষণ না এই দুটো ইটারেশনের মধ্যে সেম ভ্যালু আসছে। যদি দেখা যায় যে x2-তে যে ভ্যালুটা এলো x3-তে সেই ভ্যালুটা, তাহলে আমরা প্রসেসিংটা স্টপ করে দেবো, আর এগোবো না, ঠিক আছে। তারপর যদি x3 যে ভ্যালু এলো বা x4 এর মধ্যে যদি সেম ভ্যালু চলে আসে, তাহলে আমরা ওইখানে x4-এ গিয়ে স্টপ করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, ইফ এনি টু সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, ইফ এনি টু, আচ্ছা এইখানের পর এই স্টেপটা, এনি টু সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন আর equal, then stop the process, then stop the process। তাহলে তখন কি হয়ে যাবে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রুট, ঠিক আছে। তাহলে সাপোজ আমি যদি দেখি যে x3 পর x4-এ দুটো সেম ভ্যালু চলে এলো, তাহলে ওই x4-এ যে ভ্যালুটা হবে সেটাই হয়ে যাবে আমাদের ওই ইকুয়েশনের রুট, দ্যাট ইজ এই আলফাতে পৌঁছে যাওয়া, সেটাকেই বোঝাচ্ছে। অ্যান্ড কি লিখতে পারি, অ্যান্ড গেট দি রুট, দ্যাট ইজ আলফা, ঠিক আছে। তাহলে আমরা একটা কোশ্চেন নিই, কোশ্চেনটা সলভ করলে আমরা মেথডটা আরও ক্লিয়ার বুঝতে পারবো।
find a positive root of the equation x cube plus x square minus 1 equal to 0 correct to the four decimal places by using iteration method. এখন এই যে 4 ডেসিমেল প্লেসেসটা বলেছে এটাকে বলা হয় ডিজায়ার্ড ডিগ্রি অফ অ্যাকুরেসি। কি বলবো? ডিজায়ার্ড অফ অ্যাকুরেসি। ঠিক আছে, এই ডিজায়ার্ড ডিগ্রি অফ অ্যাকুরেসি অর্থাৎ 4 ডেসিমেল প্লেসের মধ্যে আমরা রুট যদি পেয়ে যাই তাহলে 4 ডেসিমেলের মধ্যে আমার ফাংশন কনভার্জেন্ট হয়ে গেল, তাহলে এখানে আমার প্রসেসিংটা থেমে যাচ্ছে। যদি সাপোজ 3 ডেসিমেল প্লেসেস বলতো তাহলে ওই 3 ডেসিমেল প্লেসের মধ্যে আমরা যদি রুট নাও পেতে পারতাম, সেই ক্ষেত্রে আমার এই ডিজায়ার্ড ডিগ্রি অফ অ্যাকুরেসির মধ্যে ফাংশন কনভার্জেন্ট দ্যাট ইজ এক্স ইকুয়াল টু ফাই অফ এক্সটা কনভার্জেন্ট হতো না। তাই ডিজায়ার্ড ডিগ্রি অফ অ্যাকুরেসির মধ্যে ফাংশনকে যদি আমরা কনভার্জেন্ট করতে পারি তবেই আমরা রুটটা পাবো। ঠিক আছে, এখন আমরা দেখি এই কোশ্চেনটার ক্ষেত্রে 4 ডেসিমেল প্লেসের মধ্যে আমাদের রুটটা আসে কি। তাহলে অ্যান্সারে চলে যাই। মানে যত ডেসিমেল প্লেসেস পর্যন্ত বলবো ওটা কি তার ডিজায়ার্ড ডিগ্রি অফ অ্যাকুরেসি বলা, ওই অ্যাকুরেসির মধ্যে আমরা এখানে হয়তো রুটটা পাবো, সেই জন্যই 4 ডেসিমেল প্লেসেস বলেছি। আর যদি না পাওয়া যায় তাহলে প্রসেস কন্টিনিউয়াস চলবে, দ্যাট ইজ ফাংশন কনভার্জেন্ট হবে না। ঠিক আছে, মানে এই প্রসেসিংটা চলতেই থাকবে। তাহলে ফার্স্ট আমরা ধরে নিচ্ছি লেট এফ অফ এক্স ইকুয়াল টু, যে ফাংশনটা দেওয়া আছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা যেহেতু পজিটিভ রুট বলেছে, ঠিক আছে, তাহলে আমরা 0 দিয়ে স্টার্ট করি। তাহলে এফ অফ 0তে, কারণ ট্যাবুলেশন মেথড লাগাচ্ছি, তাহলে এফ অফ 0তে কি ভ্যালু আসে দেখবো -1, অর্থাৎ নেগেটিভ ভ্যালু এলো। এরপর আমরা চেক করব এফ অফ 0-এর পর 1 চেক করছি, তাহলে 1 চেক করলে 1 + 1 - 1 দিস ইকুয়াল টু +1, পজিটিভ চলে এসেছে। তার মানে দেয়ারফর এফ অফ 0 ইন্টু এফ অফ 1 কী ভ্যালু আসছে -1 ইন্টু 1, তাহলে -1 লেস দ্যান 0, নেগেটিভ হলো। তাহলে আমরা কি বলতে পারি যে এই 0 এবং 1 ইন্টারভ্যালের মধ্যে আমাদের রুটটা প্রেজেন্ট আছে। তাহলে সিন্স এফ অফ 0 ইন্টু এফ অফ 1 লেস দ্যান 0, দেয়ারফর root lies between interval 0, 1। ঠিক আছে, এইবার আমরা যে বলেছিলাম যে x ইকুয়াল টু 5x চুজ করতে হবে, এই যে, ঠিক আছে, এই চুজ করাটা আমরা এবার দেখব। এমনভাবে চুজ করতে হবে যাতে করে এই 5'xটা কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবল এবং এর মড ভ্যালুটা লেস দ্যান 1 হবে। ঠিক আছে, নাও the
গিভেন ইকুয়েশন এটা 1 দিয়ে রাখছি, 1 ক্যান বি রিটেন অ্যাজ, আমরা ফার্স্টে এই এক্স ছাড়া যে টার্মটা আছে এটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 লিখতে পারি। এবার এখান থেকে এক্সটা কমন যাচ্ছে, সরি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কী পাবো, এক্স প্লাস 1 দিস ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার কি লেখা যায় যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 1। তাহলে কি বলতে পারি এখান থেকে, এক্স ইকুয়াল টু 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 বর্গমূল হলো। এবার এক্স ইকুয়াল টু এটা যেটা হয়েছিল এটাকে আমরা কি ধরে নিচ্ছিলাম, ফাই অফ এক্স, ফাই অফ এক্স। ঠিক আছে, এবার এই ফাই অফ এক্সটাকে আমাকে দেখতে হবে যে এই 0-1 ইন্টারভ্যালের মধ্যে এক্সিস্ট করছে কি। এখানে 0 বসালে আমরা 1 পাবো, বা সমস্ত পজিটিভ ভ্যালুর জন্য এই ফাংশনটা ডিফাইন্ড, দ্যাট ইজ কন্টিনিউয়াস হবে এবং এটা ডেরিভেবলও হয়ে যাচ্ছে। এখন আমাদের দেখতে হবে যে ফাই ড্যাশ এক্সটা কি আসছে, তাহলে ফাই ড্যাশ এক্স করবো এর ডেরিভেটিভ, তাহলে ফাই ড্যাশ এক্স কী হবে, 1/2 রুট ওভার, তাহলে ফাই ড্যাশ এক্সটা, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ফাই অফ এক্সটা এটা ধরে নিচ্ছি, তার মানে এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস হাফ লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে মাইনাস হাফ ইন্টু এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 3/2 এর ডেরিভেটিভ এটা, তাহলে দিস ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/2, এটা আমরা পেলাম। আমরা সবসময় নেগেটিভ আনার চেষ্টা করব, তাহলে আমাদের লেস দ্যান 1 আনাটা সুবিধা হবে। এবার আমরা এই এক্সের জায়গায় আমাকে কী দেখাতে হবে, মড অফ ফাই ড্যাশ এক্স, তাহলে মড অফ ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে নেগেটিভ থাকবে না, কি আসবে, আচ্ছা হাফটা লেখা হয় না, তাহলে হাফ, আচ্ছা মড অফ মাইনাস হাফ 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/2, তাহলে মডের ভিতরে নেগেটিভ তাহলে পজিটিভই হবে। আমাকে যেহেতু লেস দ্যান 1 আনতে হবে, তাহলে মাইনাসটা জন্য কোনো অসুবিধা নেই, তাহলে হাফ এলো, এই হাফটা আছে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 3/2। এবার আমরা এই এক্সের জায়গায় 0 যদি বসাই তাহলে কি পাবো, হাফ পাবো, তাহলে সেটা লেস দ্যান 1, এবং 0 থেকে যদি ডান দিকে এগিয়ে যে ভ্যালুগুলো আছে এই ইন্টারভ্যালের মধ্যে সব পজিটিভ, তো সমস্ত পজিটিভ ভ্যালুর জন্য নিচেটা পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে হর বাড়া মানে কি, সেই সংখ্যাটা 1 থেকে কমে যাচ্ছে, দ্যাট ইজ এটা কি হয়ে যাচ্ছে, লেস দ্যান 1 ইন ক্লোজ ইন্টারভ্যাল 0-1। তাহলে আমাদের যে ইটারেশন ফাংশন ফাই অফ এক্স যে আমরা চুজ করেছিলাম এটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারছি, দেয়ারফর মড অফ ফাই ড্যাশ এক্স লেস দ্যান 1। অন্য কোনোভাবে যদি আমরা এটাকে চুজ করতাম তাহলে কিন্তু এই লেস দ্যান 1টা আসতো না। আমার এখানে ফার্স্ট চান্সে চলে এসেছে, কেউ যদি একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নেয় তাহলে দেখা যাবে যে এই কন্ডিশনটা হোল্ড করছে না, তাহলে এই কন্ডিশনটা ফার্স্ট আমাকে হোল্ড করাতেই হবে, তারপর আমরা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনের দিকে চলে যাব। এরপর আমরা লেট ধরে নেব এক্স ইকুয়াল টু x0 ইকুয়াল টু আমরা ধরে নিলাম 0.5 বিলংস টু কোথায়,
এই ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা পয়েন্ট, এটাকে আমরা ধরে নিলাম ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। আমরা অ্যাকচুয়ালি জানি না রুটটা কি, এবং সেটা যাই হোক এই ইন্টারভ্যালের মধ্যেই হবে, সেই হিসেবে আমরা 0.5টাকেই ধরলাম। এরপর কি করতে হবে, ফার্স্ট ইটারেশন বার করব। ফার্স্ট ইটারেশনের ফর্মুলা কি আমরা আগে দেখলাম, x1 = phi of x0, তার মানে এখানে x0 এর ভ্যালুটা বসাবো, তারপর আবার x2 বার করব, সেকেন্ড থার্ড এইভাবে চলবে। ফার্স্ট ইটারেশন ইজ x1 = phi of x0, তাহলে phi of x0 মানে কত, এখানে 0.5, এটা ধরে নেওয়া হয়েছে। এবার আমরা ফাংশন যেটা ছিল ওইখানে মানটা বসাবো। ফাংশনটা phi x কি এসছে, এইটা 1/√x + 1, তাহলে এখানে যদি বসাই, সিন্স phi of x = 1/√x + 1, এটা আমি লিখে রাখলাম। তাহলে এই ভ্যালুটা যদি এখানে বসাই, তাহলে আমরা 0.5 + 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 0.81649। ঠিক আছে, আমাকে 4 ডেসিমেল প্লেসেস পর্যন্ত করতে হবে। এবার আমরা সেকেন্ড ইটারেশনটা বার করব x2, তাহলে phi of কি হবে x1, দ্যাট ইজ phi of x1 এর ভ্যালু কোনটা হলো, এটা 0.81649। এটা ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া হবে না। তাহলে এটা কি আসবে 0. আমি যদি আবার এখানে বসাই, তাহলে 1/√0.81649 + 1। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 0.74196। এরপর চলে আসবো x3, তাহলে x3, আচ্ছা এটা আমরা কেন করছি, কারণ ডিফারেন্ট আসছে, এখানে x1 এ যেটা এসছে x2 তে সেটা আসে নেই 4 ডেসিমেল প্লেসেস পর্যন্ত। ঠিক আছে, বেশ, x3 = phi of x2। আচ্ছা এটা আমি ক্যালকুলেশন করছি না, এইভাবে আমি লিখছি না, জাস্ট অ্যান্সারটা বসাচ্ছি যে ভ্যালুটা কি আসবে। এই ভ্যালুটা আসবে x3 ভ্যালু 0.75767। এরপর ফোর্থ ইটারেশন x4 এর ভ্যালুটা আসবে phi of x3, দ্যাট ইজ এটা বসালে আসবে এটা 0.75427। এরপর চলে আসবো আমরা ফিফথ ইটারেশন, তাহলে phi of x4, এটা আসবে 0.7550। এরপর x6 আসবে phi of x5, দ্যাট ইজ 0.75485। ঠিক আছে, এরপর x7 phi of x6, এই ভ্যালুটা আসবে 0.7548। ঠিক আছে, এরপর আমরা আর করবো না, কারণ 4 ডেসিমেল প্লেসেস পর্যন্ত এখানে কি আছে 0.7548, এখানে 5 আছে, তাহলে এর সঙ্গে কোনো কিছু অ্যাড হবে না। ঠিক আছে, এটা 5-এর বেশি হলে এখানে অ্যাড হতো, যেহেতু ইভেন নাম্বার আছে। যদি অড হতো তাহলে আবার 5-এর জন্য এখানে 1 অ্যাড হতো। আর এখানেও দেখতে পাচ্ছি যে 4 ডেসিমেল প্লেস পর্যন্ত 7548 আছে, তাহলে আমরা এখানে স্টপ দি প্রসেস, আর আমরা করব না, বিকজ যে x6 = x7 কত আসছে 0.7548, এই ভ্যালুটা আসছে। তাহলে আমরা কি বলবো,
এটাই এই ইকুয়েশনের রুট। আমরা থিওরামে দেখেছি, দেয়ারফর root of the equation of the given equation is, that is যেটা আমরা আলফা বলছিলাম, কত হচ্ছে 0.7548, ঠিক আছে, মানে আলফা ইকুয়াল টু এইটা। তাহলে এইভাবে আমরা ইটারেশন মেথডের সাহায্যে কোনো ইকুয়েশনের রুট বার করতে পারবো। এ প্রসঙ্গে আমি আরেকটা এমসিকিউ কোশ্চেন নিচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন সাধারণত বিভিন্ন এক্সামে আসে। কোশ্চেনটা দেখি। চুজ, কোশ্চেন নম্বর 2, choose the correct option to find the smallest positive root of the equation x cube minus x minus 1 equal to 0 by the method of iteration. The given equation should be written as option A, phi of x equal to x cube minus 1, option B, phi of x equal to x plus 1 to the power whole to the power 1/3, option C, phi of x equal to x plus 1 by x square, option D, phi of x equal to 1 by x square minus 1। আমরা বলেছিলাম যে ইটারেশন ফাংশন ফাই এক্সটাকে কীভাবে চুজ করতে হবে, এমনভাবে ফাই এক্সটাকে চুজ করতে হবে এক্স ইকুয়াল টু ফাই এক্স, যেটা সাজ দ্যাট মড অফ ফাই এক্স ফাই ড্যাশ এক্স লেস দ্যান 1 হতে হবে, ওই ইন্টারভ্যালের মধ্যে, যে ইন্টারভ্যালটা আমরা ট্যাবুলেশন মেথড দিয়ে বার করেছিলাম। তাহলে আমরা কোশ্চেনটা শুরু করছি অ্যান্সার করার। তাহলে ফার্স্টে আমি কি করব, চুজ করে নেব লেট এফ অফ এক্স সমান ধরে নেবো এটা কি আছে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এফ অফ, আমাকে এখানে স্মলেস্ট পজিটিভ রুট বার করতে বলেছে। তাহলে আমরা এখানে সাপোজ যদি 0 দিয়ে স্টার্ট করি, ঠিক আছে, পজিটিভ রুট মানে তো 0 তো হবে না, 0 পজিটিভ নয়, নন নেগেটিভ ভ্যালু। তাহলে 0 দিয়ে যে স্টার্ট করে দেখি কি পাওয়া যায়, -1 লেস দ্যান 0। তারপরে চলে যাবো এফ অফ 1-এ। এফ অফ 1-এ কী পাবো, 1 -1 -1, এটা -1 আছে, এটাও নেগেটিভ। তার মানে 0 আর 1-এর মধ্যে রুট নিশ্চয়ই নেই, অপোজিট সাইন হচ্ছে না।
এরপর আমরা চেক করব এফ অফ ওয়ান পয়েন্ট ফাইভ, ঠিক আছে। 1.5 পুট করলে ভ্যালু আসবে 7/2, তাহলে এটা গ্রেটার দ্যান 0 অর্থাৎ পজিটিভ। তাহলে এখানে নেগেটিভ এলো, এখানে আমরা পজিটিভ পেলাম, তাহলে অপোজিট সাইন চলে আসছে। তাহলে রুট কোথায় থাকবে? সিন্স এফ অফ 1 ইন্টু এফ অফ 1.5 লেস দ্যান 0, দেয়ারফোর রুট লাইজ বিটুইন ইন্টারভ্যালটা কী হবে? 1.5 থেকে 1 থেকে 1.5, এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের রুটটা থাকবে। এবার আমরা 5xটাকে চুজ করব। লেট ফার্স্টে আমরা 5x সমান ফার্স্ট অপশানটা যদি ধরে নিই, এখানে দেওয়াই আছে লেট 5x ইকুয়াল টু এক্স কিউ মাইনাস ওয়ান, কারণ এটাকে সাজিয়ে লিখলে এটা আসবে একবার। কী আছে? এক্স কিউ মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কী লেখা যায়? এক্স কিউ মাইনাস ওয়ান, দ্যাট ইজ 5x, ঠিক আছে। তাহলে 5x ইকুয়াল টু এক্স কিউ মাইনাস ওয়ান, তাই তো? এটা ধরে নেওয়া হচ্ছে, তাহলে এটা আমরা একবার লিখতে পারি। তাহলে সেই অপশানটাই আমরা প্রথমে নিয়ে কাজ করব, অপশান এটা। এখন আমরা দেখব ফাই ড্যাশ এক্সটা কী হচ্ছে। তাহলে ফাই ড্যাশ এক্স কী আসছে? 3x স্কোয়ার মাইনাস 0, দ্যাট ইজ 3x স্কোয়ার। এবার এই 3x স্কোয়ার যদি মড নিই, কী ভ্যালুটা আসবে? মড অফ 3x স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 এই ইন্টারভ্যালের মধ্যে, 1 থেকে 1.5 যে কোনো পজিটিভ ভ্যালু, এবং যেহেতু স্কোয়ার টার্ম আছে, ঠিক আছে, তাহলে অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়, পজিটিভ আসছে, বা গ্রেটার দ্যান 1ও বলতে পারি এটা, যেহেতু সামনে 3 আছে, ঠিক আছে। তাহলে এটা গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কন্ডিশান ছিল কি? ফাই ড্যাশ এক্স লেস দ্যান 1 হতে হবে। তাহলে অপশান এটা আমাদের হচ্ছে না। এরপর অপশান 2তে চলে আসি, অপশান বিতে। ফাই এক্স সমান কী আছে? এক্স প্লাস 1 টু দি পাওয়ার 1/3, তাহলে এটা ডেরিভেটিভ করব, দেয়ারফর ফাই ড্যাশ এক্স কী পাবো? 1/3 ইন্টু এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 2/3। এখানে কি আছে দেখি? মড অফ ফাই ড্যাশ এক্স, এটা এই ইন্টারভ্যালের মধ্যে আমাকে ভ্যালুটা চুজ করতে হবে। কোন ইন্টারভ্যাল? এই 1 থেকে 1.5-এর মধ্যে। তাহলে এখানকার ম্যাক্সিমাম ভ্যালুটা আমাকে দেখতে হবে কত আসছে। তাহলে আমি লিখতে পারি ম্যাক্সিমাম অফ ফাই ড্যাশ 1 কমা ফাই ড্যাশ 1.5, ঠিক আছে। এই দুটোর ম্যাক্সিমাম ভ্যালু, কারণ এই দুটোর প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু আসবে, যদি সেটা 1-এর থেকে ছোট হয়ে যায়, তাহলে আমাদের এখানে কন্ডিশন হোল্ড করবে। তাহলে এই ভ্যালুটা আসবে 27/4, এবং যেটা লেস দ্যান 1, সরি, এটা আসছে
এই ভ্যালুটা আসবে 1/3 ইন্টু 4⁻1/3। ঠিক আছে, তো এটা পরিষ্কার দেখতে পাচ্ছি 1-এর থেকে ছোট। তাহলে আমাদের এই ফাই ড্যাশ এক্স এর মড নিলে এটা লেস দ্যান 1 হয়ে যাচ্ছে ইন ক্লোজড ইন্টারভ্যাল 1 থেকে 1.5। ঠিক আছে, তাহলে কন্ডিশন হোল্ড করছে। তাহলে আমাদের বেস্ট চয়েস হবে অপশান বি, এটাই আমাদের সঠিক উত্তর। এরপর অপশান সি এবং অপশান ডি যদি আমরা চেক করি, তাহলে আমরা কি দেখতে পাবো যে কোনোটাতেই এই ফাই ড্যাশ এক্স লেস দ্যান 1 এই ইন্টারভ্যালের মধ্যে আসছে না বা আসবে না। এখানে আমি অপশান বি দিয়ে পেয়ে গেছি। তা আশা করি আজকের টপিকটা তোমাদের মাথায় ঢুকেছে বা বুঝেছো। তা আজকের মতো এই পর্যন্তই আমি এখানে শেষ করছি আজকের ভিডিও। নেক্সট ভিডিও আমি নিউমেরিক্যাল অ্যানালিসিসের নিউটন র্যাপসন মেথডটা শুরু করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করে দিও।